আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর ইউনিট অনের লেসন 2। কেননা লেসন অন কিন্তু আমাদের জন্য গুরুত্বহীন হয়ে পড়েছে, কেননা সেটা হলো বঙ্গবন্ধুর প্যাসেজ। আর কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর প্যাসেজটা গুরুত্বহীন সেটা অবশ্যই বলা লাগবে না। সো আমরা লেসন 2টা পড়ি, কেননা লেসন 2 হলো নেলসন ম্যান্ডেলা, খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি পড়ালেখা। দেখো, লেসন 2 টাইটেল হলো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথিয়েড ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপারথিয়েড মানে বর্ণবাদ, ফাইটার মানে যোদ্ধা। ফাইট মানে যুদ্ধ, আর ফাইটার মানে যে যুদ্ধ করে, তাহলে যোদ্ধা। তাহলে বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে প্রেসিডেন্ট কিভাবে হলো সেটা আমরা দেখি। 15 ডিসেম্বর 2013, 2013 সালের 15ই ডিসেম্বর জোহানেসবার্গ একটা স্থানের নাম। রয়টার্স একটা পত্রিকার নাম, সবচেয়ে সুপ্রাচীন পত্রিকা, ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়, অনেক আগে থেকে এটা প্রকাশিত হতে আসছে। এই রয়টার্স পত্রিকায় জোহানেসবার্গ নামক স্থানে 2013 সালের 15 ডিসেম্বর একটা আর্টিকেল প্রকাশ হয়। সেই আর্টিকেলটাই হলো তোমাদের আজকের পাঠ। দেখি কি আছে সেটাই। নেলসন ম্যান্ডেলা গাইডেড। নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে ফ্রম দ্য শিকল থেকে অফ অ্যাপারথিয়েড, বর্ণবাদের শিকল থেকে। আগে বলে নিচ্ছি যে আমাদের এই পেজটা একটু বোল্ড করা, অন্য পেজগুলো দেখতে কোনো সমস্যা হবে না। তো কী হলো, নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথিয়েড, বর্ণবাদের শিকল থেকে, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটা গণতন্ত্র প্রতিষ্ঠায়। অ্যাজ অ্যান আইকন, প্রতীক হিসেবে, অফ পিস, শান্তির, অ্যান্ড রিকনসিলিয়েশন, এবং মীমাংসার, যে কেম, এসেছিল, টু ইম্বডি, বাস্তবায়ন করতে, দ্য স্ট্রাগল, সংগ্রামকে, ফর জাস্টিস, অর্থাৎ ন্যায়ের সংগ্রামকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ থাকার পর বা থেকে, ডিকেডস মানে দশক, আর দশক মানে 10 বছর, তাহলে 3 ডিকেডস 3 দশক, অর্থাৎ 30 বছরের মতো এক্স্যাক্টলি সে কারাবরণ করেছিল 28 বছর। এজন্য বলছে নিয়ারলি 3 ডিকেডস, মানে প্রায় 3 দশকের মতো। ফর হিজ ফাইট এগেনস্ট, মানে কিসের জন্য সে কারাবরণ করেছিল? ফর, জন্য, হিজ ফাইট, তার যুদ্ধের জন্য, এগেনস্ট, বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মানে সাদা, মাইনরিটি মানে কি? মাইনরিটি মানে হলো মেজরিটির অ্যান্টোনিম। মেজরিটি মানে কি? অধিকাংশ। তাহলে মাইনরিটি মানে কি হবে? লঘু। অবশ্যই যারা যত পেরেছে অবশ্যই তারা মেধাবী ছাত্র বা ছাত্রী। মাইনরিটি রুল অর্থাৎ হোয়াইট মাইনরিটি রুল অর্থাৎ সাদা লঘু শাসন, একসাথে বলা হয় শ্বেতাঙ্গ শাসন। লঘু শ্বেতাঙ্গ শাসন, লঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে। কেন লঘু শ্বেতাঙ্গ শাসন বলছে? কারণ সাউথ আফ্রিকায় তখনও পর্যন্ত 2টা শাসন ছিল বা 2টা জাতি ছিল, একটা হলো শ্বেতাঙ্গ, একটা হলো নিগ্রো, মানে একটা হলো কালো জাতি, একটা হলো সাদা জাতি। যেহেতু সাদা জাতিরা ক্ষমতায় থাকতো, কালো জাতিদের ক্ষমতা দেওয়া হতো না, সেখান থেকেই কিন্তু নেলসন ম্যান্ডেলা হলো বিখ্যাত, কারণ তিনি সেই কালো জাতির পক্ষে হয়ে সাদা জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারপর আমরা দেখি ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই ভোলেনি, অর্থাৎ এই কারাবরণ করার পরও ম্যান্ডেলা ভোলেনি হিজ রিজলভ, তার সংকল্পের কথা, টু ফাইট, যুদ্ধর, ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির কথা। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ ছিল, টু ব্রিং ডাউন, নিশ্চিহ্ন করতে, অ্যাপারথিয়েড, বর্ণবাদ, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ এড়িয়ে। হিজ প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড কারিশমা, এবং তার অসাধারণ প্রতিভা, হেল্প, সাহায্য করেছিল, হিম, তাকে, উইন, জয় করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর সমর্থন জয় করতে। তাকে সাহায্য করেছিল কি? তার সম্মান এবং তার কারিশমা বা অসাধারণ প্রতিভা। তারপর কি আছে? আই হেট ডিসক্রিমিনেশন। এবার তার একটা বক্তব্য, কোথায় বক্তব্যটা দিয়েছে বা কবে দিয়েছে সেটাই আমরা পরে আলোচনা করতেছি। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বৈষম্যতাকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, খুব গভীরভাবেই ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এরকম যা কিছু আছে সমস্ত কিছুকেই আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এটার জন্য, অল ডিউরিং মাই লাইফ, আমার সারাটা জীবন। আই উইল ফাইট ইট নাও, আমি এটার জন্য এখনও যুদ্ধ করব, অ্যান্ড উইল ডু সো আনটিল, এবং যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব, দ্য এন্ড অফ মাই ডেজ, যতক্ষণ না আমার দিন শেষ হয়। আমার দিন শেষ হয় অর্থাৎ সে যতদিন না মারা যায় সে এটার জন্য যুদ্ধ করবে। এবার সেটা কেন বলেছিল, কোথায় বলেছিল? ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার স্বাগত বক্তব্যে, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে
কৃষ্ণাঙ্গদের ভিতরতে অর্থাৎ ব্ল্যাকদের ভিতরতে প্রথম প্রেসিডেন্ট যখন তিনি হয়েছিলেন তখন সেই স্বাগত বক্তব্যে এই কথাটি বলেছিলেন। আরও একটা কথা বলেছিলেন, খুবই বিখ্যাত লাইন, দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্য ডিভাইডেড হ্যাজ কাম। তার মানে কি, দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, অর্থাৎ আমাদের এমন একটা সময় এসেছে যে আমাদের ক্ষতগুলো সারানোর। দ্য মোমেন্ট, সময় এসেছে, টু ব্রিজ, জোড়া লাগানোর, দ্য ক্যাজমস, ফাটলগুলো, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদের বিভক্ত করে রেখেছিল, হ্যাজ কাম। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড, অবশেষে আমরা অর্জন করলাম আওয়ার পলিটিক্যাল ইমেন্সিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা পুরস্কৃত হয় দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল প্রাইজ পায়। অ্যান অনার, তার এই সম্মানের সে ভাগাভাগি করেছিল উইথ FW ডি ক্লার্কের সাথে। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেননা তিনি ছিলেন দ্য হোয়াইট সাউথ আফ্রিকা লিডার, সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের নেতা, যে কিনা হ্যাড ফ্রিড হিম, মুক্ত করেছিল, তাকে, ফ্রম, থেকে, প্রিজন, জেল থেকে, 3 years আর্লিয়ার, 3 বছর আগে, অ্যান্ড নেগোসিয়েটেড মানে মারামারিবিহীন একটা আলোচনা, যেখানে কোনো তর্কাতর্কি খুব বেশি হবে না, সেরকম একটা আলোচনা। এই আলোচনার মাধ্যমে দ্য এন্ড অফ অ্যাপার্থেইড, বর্ণভাত্তা শেষ করেছিল। FW ডি ক্লার্ক হলো শ্বেতাঙ্গদের সবার লাস্ট প্রেসিডেন্ট এবং তিনি নোবেল পুরস্কার পান শান্তিতে। কার সাথে নোবেল পুরস্কার পান? নেলসন ম্যান্ডেলার সাথে নোবেল পুরস্কার পান। ততটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের অ্যাডমিশনের সাধারণ জ্ঞানে কিন্তু এই 3টা লাইন তোমাদের মুখস্থ রাখতেই হবে, যে সে শ্বেতাঙ্গদের সবার লাস্ট প্রেসিডেন্ট, সে নোবেল পুরস্কার পায় কবে? 1993 সালে। কার সাথে? ম্যান্ডেলার সাথে। কিসে নোবেল পুরস্কার পায়? শান্তিতে। আমরা এগিয়ে যাই। ম্যান্ডেলা ব্যয় করেছিল বা ম্যান্ডেলা গিয়েছিল টু প্লে এ প্রোমাইনেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, বা ম্যান্ডেলা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছিল। দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, উদ্যোক্তা হিসেবে অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, ইন দ্য ফেস, মুখোমুখি হয়ে, অফ দ্য চ্যালেঞ্জেস র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন টু এইডস, অর্থাৎ রাজনৈতিক সকল কর্মকাণ্ডের থেকে শুরু করে এইডস রোগ পর্যন্ত সকল কিছুর বা সকল প্রতিকূলতার বা সকল চ্যালেঞ্জের মোকাবেলা হয়েও বিশ্বের মঞ্চে একটা জাতির বা একটা মানব মর্যাদার উদ্যোক্তা হিসেবে বড় একটা ভূমিকা পালন করতেছিলেন। তার মানে কি, অনেকে এই লাইনটা না বুঝতে পারে, আবার একটু ব্যাখ্যা করি। দেখো, র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ রাজনৈতিক অনেক কর্মকাণ্ড চাপ থাকে একটা রাজনৈতিক নেতার, সেই কর্মকাণ্ড থেকে শুরু করে এইডস রোগ পর্যন্ত। এইডস রোগ কেন দিয়েছে? সেই সময় এইডস রোগের অনেক প্রভাব পড়ে, এজন্য এইডস রোগকে উল্লেখ করে বলতেছে যে রাজনৈতিক এই কার্যক্রম থেকে এইডস রোগ পর্যন্ত সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে। অর্থাৎ তার মানে বলতে চেয়েছে যে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি বিশ্বের মঞ্চে মানব মর্যাদার একটা প্রদক্তা বা উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছিলেন। তারপর হি ফর্মালি লেফট, সে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছিল পাবলিক লাইফ, জনজীবন, ইন জুন মাসে 2004 সালে, বিফোর, আগে, হিস 86th বার্থডে, 86তম জন্মদিনের আগে, টেলিং, বলে, হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে কি বলেছিল? ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যে 2 দাগে কোশ্চেন আছে, সেই কোশ্চেনে কিন্তু অবশ্যই পড়বে লাইনটার ব্যাখ্যা। বাট হি রিমেইন, কিন্তু তিনি স্মরণীয় ছিলেন, অন অফ দ্য অর্ডস, বিশ্বের মঞ্চে, মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, একজন খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে, কম্বাইনিং, মিশ্রিত করে, সেলিব্রেট স্পেকটাকেল, তার সুখ্যাতিতে, উইথ অ্যান আনওভারিং মেসেজ অফ ফ্রিডম, স্বাধীনতার অমীয় বার্তা, রেসপেক্ট, সম্মান, অ্যান্ড হিউম্যান রাইট, এবং মানবাধিকার, এই 3টা জিনিসের সাথে মিশে সুখ্যাতি এনেছিলেন বিশ্বমঞ্চে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তারপরে হি ইজ অ্যাট ইপিসেন্টার, তিনি ছিলেন কেন্দ্রবিন্দু, অফ আওয়ার টাইম, আমাদের সময়ের, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকায়, অ্যান্ড ইয়ার্স, এবং তোমাদের, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন। কে বলেছিল কথাটা? নাদিম কার্দিমার। ইনি কে? দ্য সাউথ আফ্রিকান রাইটার, ইনি হলো সাউথ আফ্রিকান রাইটার অর্থাৎ লেখক, অ্যান্ড নোবেল লিওরেট, নোবেল বিজয়ী ফর লিটারেচার, সাহিত্যে, এবং সাহিত্যে নোবেল বিজয়ী, ওয়ান্স রিমার্ক, তিনি এই উক্তিটি করেছিলেন, দ্য ইয়ার্স
ওই বছরগুলা ম্যান্ডেলা ব্যয় করেছিল বিহাইন্ড বার্স, কারাগারের পিছনে মেড তৈরি করেছিল হিম, তাকে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, একজন সেলিব্রেটেড রাজনৈতিক কারারুদ্ধকার হিসেবে অ্যান্ড এ লিডার, একজন নেতা হিসেবে অফ মাইথিক স্ট্যাচু, রূপকথার নায়ক বা রূপকথার নেতা হিসেবে ফর মিলিয়ন, কোটি কোটি মানুষের অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অ্যান্ড আদার অপ্রেসড এবং অন্য নির্যাতিত মানুষদের ফার বিয়াউন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের বর্ডারের বাইরে, অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষের জন্য তিনি ছিলেন একটা রূপকথার নায়ক। তারপর একদিন কী হলো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, একটা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ইন দ্য 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে হিজ স্টেটমেন্ট, তার একটা বক্তব্য ফ্রম দ্য ডগস ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, ছিল তার রাজনৈতিক সাক্ষী। সে একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটা ছিল তার রাজনৈতিক সাক্ষী। কী বক্তব্য দিয়েছিল? ডিউরিং মাই লাইফ টাইম, আমি আমার সারাটা জীবন আমি উৎসর্গ করে দিয়েছি মাইসেলফ, নিজেকে টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের জন্য, অব দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের জন্য। আমি যুদ্ধ করেছি এগেনস্ট হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বা শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। আই হ্যাভ চার্জড বা চেরিস্ট, আমি সংকল্পবদ্ধ, আমি দৃঢ় সংকল্প, আমি ধারণ করি দ্য আইডিয়াল, একটা আদর্শ অফ এ ডেমোক্রেটিক, একটা গণতন্ত্র অ্যান্ড ফ্রি সোসাইটি, মুক্ত সমাজ, ইন হুইচ অল পারসন, যেখানে সমস্ত মানুষ বাস করবে টুগেদার, একসাথে, ইন হারমোনি, মিলেমিশে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, এবং সবাই সমান সুযোগ সুবিধা পাবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টে এই কথাটি বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটাই আমার আদর্শ। আই হোপ, আমি আশা করি, টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এটার জন্য বাঁচতে এবং এটা অর্জন করতে আমি আশা করি। বাট ইফ নিডস বি, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যদি প্রয়োজন হয় এর জন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুত। ফ্রেন্ডস আডোরেড, অর্থাৎ বন্ধুরা আদর করে বা ভালোবেসে ম্যান্ডেলাকে অ্যান্ড ফাউন্ডলি কল্ড নেম, তাকে ডাকতো কী বলে? মাদিবা বলে। দ্য ক্লেন মানে গোত্র, বংশীয়, অর্থাৎ তার এটা গোত্রীয় নাম, বাই হুইজ হি ওয়াজ নোন, যেটাতে সে পরিচিত ছিল। পিপল লাউডেড, মানুষ প্রশংসা করতো হিজ হিউম্যানিটি, তার মানবতাকে, তার মনুষ্যত্বকে, কাইন্ডনেস, তার দয়াকে, অ্যান্ড ডিগনিটি, এবং তার মর্যাদাকে। প্যাসেজটা আমরা সুন্দর করে পড়ে ফেলছি। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখলে আমরা সমাধান করে দেব। আমরা প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। সি কলমে কিছু এমসিকিউ দিয়েছে। হোয়াট ডাজ অ্যাপার্থেড রেফার টু, মানে অ্যাপার্থেড মানেটা কি? অ্যাপার্থেড মানে যেহেতু বর্ণবাদ, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, তাহলে এটাই হবে। দ্য হোয়াট আইকন ইন দ্য টেক্সট মিনস, আইকন মানে কি? সিম্বল। শেকলস মানে রেস্টেইনস, অনেক আইটে স্টিগমাও থাকতে পারে, তবে অর্থের দিক থেকে রেস্টেইনস বেস্ট অ্যান্সার হবে। রেস ডিসক্রিমিনেশন একদমই সহজ, ডিফারেন্স অন দ্য বেসিস অফ দ্য কাস্ট, ক্রিড অ্যান্ড কালার। ম্যানিফেস্টেশন মানে উপস্থাপন করা, প্রেজেন্টেশন, সিম্পল। তারপর হেলিং, সিদাক, দ্য ওয়ার্ড, ক্যাজমস, এদাক, ক্লিপ্ট, ফাটল করা, একই। ইমানসিপেশন, লিবারেশন, মুক্তি, এগুলো সহজ আছে, এমসিকিউগুলো তোমরা পারবা। প্রশ্নগুলো দেখি। হোয়াট ডু দ্য ফলোয়িং ডেটস রেফার টু, মানে এই ডেট দ্বারা কী উল্লেখ করতে চাইছে? 1963 সালে কি, 1993 সালে কি, 1994 সালে কি, 2004 সালে কি? এগুলো সহজ। 2004 সালে কি? সে পাবলিক লাইফ ত্যাগ করে। 1994 সালে প্রথম প্রেসিডেন্ট হয়। 1993 সালে নোবেল পায়। এগুলো সিম্পল। এগুলো তোমরা এক্সারসাইজগুলো পড়ে নিও। তো আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে, এই জন্য খুব দ্রুত পড়ানোর চেষ্টা করেছি। অনেক শব্দের অর্থ হয়তো স্কিপ হয়ে গেছে, যেহেতু দ্রুত ভিডিওটা শেষ করা লাগবে। আর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো টু ওমেন্স, ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং আরেকজন আছে কল্পনা চাওয়ালা। এই দুজনকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা বানাবো। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, আগামীকাল ইনশাল্লাহ দেখা হচ্ছে কল্পনা চাওয়ালা এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিয়ে। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।